এইমাত্র ভোটার স্লিপ নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণা করল নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই ভোটার স্লিপ কি নাগরিকত্বের কোনো প্রমাণ দেবে। কেননা ভোটার স্লিপ নিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, প্রথম দফার নির্বাচন শেষ হতেই ভোটার স্লিপ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। অনেক ক্ষেত্রেই শোনা যাচ্ছে যে সামনে নাকি এনআরসি হবে এবং সেই ক্ষেত্রে ভোটার স্লিপটি নাকি কাজে লাগবে। এছাড়াও অনেকেই বলছে এই ভোটার স্লিপটি নাকি নাগরিকত্বের প্রমাণ দেবে। এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই ভোটার স্লিপ নিয়ে। তো এই ভোটার স্লিপ নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে যে তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে সেটি আগে আপনাদেরকে জানিয়ে দেই। তো দেখুন, এই মুহূর্তে যে আপডেটটি উঠে এসেছে সেই আপডেটে কি বলেছে সেটি আপনাদেরকে সরাসরি জানিয়ে দেব। দেখুন, আগামী 29শে এপ্রিল বাংলার 142টি আসনে হাই ভোল্টেজ দ্বিতীয় দফার নির্বাচন কিন্তু শুরু হবে। আর এই দফার মহাকরণে আগেই রাজ্য জুড়ে চর্চার কেন্দ্র হয়ে উঠে এসেছে ভোটার ইনফরমেশন স্লিপটি নিয়ে। সাধারণ মানুষের ঘরে ঘরে স্লিপ পৌঁছানোর কাজ শুরু হলেও তা নিয়ে ছড়িয়েছে একাধিক ভ্রান্ত ধারণা। ভোটারদের বিভ্রান্তি কাটাতে এবার ময়দানে নামলো জাতীয় নির্বাচন কমিশন। রাজনৈতিক দল নয়, স্লিপ দেবে বিএলও। এই প্রসঙ্গে কি বলেছে? এতদিন নিয়ম ছিল বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারের স্লিপ পৌঁছে দিত, এটা আপনারা তো জানেন। তবে এবার কি করেছে, এবার নিয়ম পরিবর্তন করে বিএলওরা কি করছে, আপনার বাড়িতে গিয়ে ভোটারের স্লিপ পৌঁছে দিচ্ছে, তাই তো? এটাই তো আপনারা জানেন এবং বিএলওরা সেটাই কিন্তু করেছে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারের স্লিপ কিন্তু পৌঁছে দিয়েছে। এই দায়িত্ব কিন্তু বিএলওদের হাতেই দিয়েছে। তবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শাসক দলের নেতা কর্মীরা বারবার সাধারণ মানুষকে এই স্লিপ যত্ন করে রেখে দেওয়ার পরামর্শ দিয়েছেন। তাদের দাবি, ভবিষ্যতে এনআরসি হলে এই স্লিপই নাকি নাগরিকত্বের প্রমাণ হিসেবে কাজ করবে। তবে কমিশন সূত্রে এই দাবি নস্যাৎ করে দিয়েছে, অর্থাৎ কমিশন বলেছে এটা সম্পূর্ণ ভুল ধারণা। কমিশনারের মতে ভোটার স্লিপের সঙ্গে এনআরসির কোনো যোগসূত্র নেই, এটি কেবল ভোটদানের প্রক্রিয়া সহজ করার একটি মাধ্যম। তো বুঝতেই পারলেন, ভোটার স্লিপ আপনারা যদি যত্ন করেও রেখে দেন সেক্ষেত্রে কোনো রকম এটা নাগরিকত্বের প্রমাণ দেয় না, এটা কিন্তু কমিশন জানিয়ে দিয়েছে। কমিশন জানিয়েছে এবারের স্লিপগুলি আগের চেয়ে অনেক বেশি সহজসাধ্য ও দৃশ্যমান। এটি সঙ্গে থাকলে তিনটি বড় সুবিধা মিলবে। কি তিনটি বড় সুবিধা মিলবে সেটি 1 নম্বর বলেছে, ভোটের সিরিয়াল নাম্বার স্পষ্ট থাকলে ফলে বুথে গিয়ে আর খুঁজতে হবে না। স্লিপের মধ্যে ভোটের সিরিয়াল নাম্বার রয়েছে, সেটি সঙ্গে সঙ্গে পেয়ে গেলে যারা ভোট নিচ্ছে তারা কিন্তু কি করছে, টিক চিহ্ন দিতে সুবিধা হচ্ছে। পার্ট নাম্বার, নিজের পার্ট নাম্বার শনাক্তকরণ করা খুবই সহজ হয়। তৃতীয়ত বলেছে, ভোট কর্মীদের কাছে ভোটের পরিচয় স্পষ্ট হয় এই স্লিপটি থাকলে। তো বুঝতেই পারলেন, ভোটার স্লিপের সঙ্গে থাকলে ভোটদানের গতি বাড়ে ঠিকই, কিন্তু এটি নাগরিকত্বের কোনো স্থায়ী দলিল নয়। তাই অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছে কমিশন। 29 তারিখ ভোট দিতে যাওয়ার সময় ভোটার স্লিপের পাশাপাশি অবশ্যই নিজের ভোটার আইডি কার্ড বা কমিশন অনুমোদিত বিকল্প পরিচয়পত্র আপনাদের নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো যে এই যে ভোটারের স্লিপ আপনারা প্রত্যেকেই পেয়েছেন, যারা প্রথম দফা নির্বাচন দিয়েছেন স্লিপটি তো তারা জমা নিয়েছে। তো অনেকেই আপনারা হয়তো ভাবছেন এই স্লিপটি আমি এখন কোথায় পাবো, বা এই স্লিপটি এনআরসির সময় কোনো কাজে লাগবে কিনা, বা এটি নাগরিকত্বের কোনো প্রমাণ কিনা। একদম ভুল ধারণা বন্ধুরা। এই স্লিপ নাগরিকত্বের কোনো প্রমাণ দেয় না, শুধুমাত্র হেল্প হয়। যখন আপনারা এই স্লিপটি নিয়ে ভোট কেন্দ্রে যাবেন তখন যারা ভোট নিচ্ছে পোলিং অফিসাররা তারা কি করছে, আপনার সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, আপনি যে ভোটাধিকার পেয়েছেন কিনা তার সেটা খুঁজতে তাদের সুবিধা হচ্ছে এবং সহজেই টিক মার্ক করে দিতে পারছে। এটাই ভোটার স্লিপের কাজ।
অন্যথা আর কোনো কাজ নেই। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে এই স্লিপটি যত্ন করে রেখে দিন, হ্যান ত্যান, এটা যে বলেছে এটা কিন্তু নির্বাচন কমিশন বলেনি, মুখ্যমন্ত্রী শুধুমাত্র বলেছে আপনারা চাইলে রাখতে পারেন আবার নাও রাখতে পারেন জেরক্স করে, কিন্তু আমি বলবো এই স্লিপের শুধুমাত্র ভোট দানের সময়ই কাজে লাগে, এটা নাগরিকত্বের কোনো রকম প্রমাণ কিন্তু দেয় না। তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে ভোটার স্লিপ নিয়ে যে সমস্যাটা ছিল সেটা আপনাদের সলভ করতে পারলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।